গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে আমরা শিলিগুড়ি ফিরছি। আর শিলিগুড়ি ফেরার জন্য তো ইন্ডিগোকে কল করে জিজ্ঞেস করলাম কেমন নর্মস আছে ড্রোন নিয়ে ফ্লাই করার জন্য ইন্ডিয়াতে। তো সবখানে একই বলল কি ব্যাটারি যেটা আছে ব্যাটারিটা হচ্ছে যেটা হ্যান্ডব্যাগ যেটা ক্যাবিনে যেটা আছে ওটাতে যাবে, আর ড্রোন যাবে লাগেজ ব্যাগে। তো ড্রোন আমরা ঢুকিয়ে দিয়েছি আমাদের এই লাগেজ ব্যাগে। আর যত ব্যাটারি আছে যেরকম আমার ক্যামেরার ব্যাটারি আছে, তারপর ড্রোনের ব্যাটারি আছে, তারপর আমার মাইকের ব্যাটারি আছে, তো ওগুলো সব মাইকের মধ্যে তো অলরেডি ইনবিল্ট ব্যাটারি আছে, তো ওগুলো সব আমার ল্যাপটপ ব্যাগে আমি ঢুকিয়ে দিয়েছি। তো আসুন সিকিউরিটি চেক কেমন হয় উইথ ড্রোন দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদেরও প্রবলেম হবে না যদি কোনোখানে যদি ফ্লাই করছেন আর যদি মনে কোয়েশ্চেন আছে কি কীভাবে ড্রোন নিয়ে ফ্লাই করতে লাগে ইন্ডিয়াতে, তো ওইটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো গাড়ি এখন আসবে মেক মাই ট্রিপ থেকে, আমি অলরেডি গাড়িও বুক করে নিয়েছি। তো অলরেডি 5:10 হয়ে গেছে, 5:10-এ গাড়ি আসবে। তো এবার বেরোবো আমরা। তো এই যে আনু এখানে। হাই, গুড মর্নিং গাইস। তো আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি, ব্যাক টু শিলিগুড়ি। আর দেখা হবে আপনাদের নতুন ট্রিপে। তো এবার নেক্সট আমরা এয়ারপোর্টে পৌঁছিয়ে কথা বলছি। তো যাচ্ছি আমরা গাড়ির ভিতরে এখন। তো আমরা গাড়ি বোর্ড করে নিয়েছি। তো এখন টাইম হয়েছে 5:10 আর পৌঁছাবো আই গেস 1 ঘন্টার মধ্যে। তো ভোর দিকে প্রচুর ঠান্ডা ছিল, আর গাড়িতে এসি তো অন করিনি আমরা, আর সবাই রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি, তো সবাই গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আমি জাগা ছিলাম, কারণ কি গাড়ি যখন চলে তখন একটু চেক করতে হয় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে না জাগনা আছে। তো ঠান্ডা তো প্রচুর ছিল, 19 ডিগ্রিজ ছিল। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট, আর আমি ট্রলি নিয়ে এখন সব কিছু জিনিস নিতে এখন আসছি। হয়ে গেল এখন সিকিউরিটি চেক, এন্ট্রেন্স হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা রেস্ট অফ দ্য সিকিউরিটি চেকস করতে, তারপরে এখান থেকে গেট নাম্বারে যাব। এখনও জানি না গেট নাম্বার কি, তো লাইন তো আছে, আমরা দাঁড়িয়েছি সব কিউতে, আর জিনিসপত্র নিয়ে এখন সব কিছু ব্যাগ ট্যাগ দিয়ে যা লাগেজ ব্যাগ আছে এগুলো দিয়ে আমাদের ব্যাকপ্যাক নিয়ে বাস বেরোবো এখান থেকে। আমাদের ব্যাগ ট্যাগ লাগেজ তো আমাদের হয়ে গেছে, আর এবার যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য। আর এখানে এই যে সুতুর মামা। তো এবার সিকিউরিটি চেক করে তারপরে আমাদের গেট নাম্বার হচ্ছে গেট নাম্বার 2। আমাদের হয়ে গেছে সিকিউরিটি চেক, অ্যান্ড সিকিউরিটি চেকের পরে আমরা এখন যাচ্ছি আমরা গেট নাম্বার 2। দেখি কিছু খিদে পেয়েছে, তো একটু খিদেও পেয়েছে, তো আনুকেও একটু কিছু খেতে হবে, আর সুতুকেও একটু কিছু খেতে হবে। তো এবার বেরোচ্ছি আমরা, স্ট্রেট ওয়ে গেট নাম্বার 2-র দিকে যাচ্ছি। তো আই থিঙ্ক উই আর অলরেডি ইন গেট নাম্বার 2। তো গেট নাম্বার 2-তে এখন বসে আছি আমরা। আর এবার ভাবলাম কি এয়ারপোর্ট লাউঞ্জে কিছু একটা খেয়ে নেব 1 টাকা দিয়ে। তো এই হচ্ছে এয়ারপোর্ট লাউঞ্জ,
নট শিওর খোলা আছে না নেই, অনু বলছে বন্ধ আছে, আমি তো আমার মনে হচ্ছে খোলা আছে, আছে তো লোকরা আছে তো, আই থিঙ্ক খোলা আছে। তো আমি আর শুধু এবার এয়ারপোর্ট লাউঞ্জের দিকে যাচ্ছি আর দেখি কিছু একটা খেয়ে নিই। তো একটা ক্রেডিট কার্ডের মধ্যে একজনকে অ্যালাউড আছে, তো আমি আর শুতুকে খেয়ে আসছি, তারপরে আমাদের খাওয়ার পরে তারপরে আনু যাবে। এইদিকে দেখাচ্ছে এয়ারপোর্ট লাউঞ্জ, আর যাচ্ছি আমরা এদিকে, এদিকে উপর দিকে আছে লাউঞ্জ। তো আমরা লাউঞ্জে পৌঁছে গেছি, এবার কিছু একটা খাবো, ব্রেকফাস্ট করব, শুতুর জন্য অমলেট নিয়ে খেয়ে তারপরে আমরা, আর এখান থেকে ভিউ দেখছেন, এই হচ্ছে ভিউ আর এই হচ্ছে লাউঞ্জ। তো আমাদের খাবার আমরা নিয়ে নিয়েছি, আর শুতুর জন্য এগ নিয়েছি আর কিছু কিছু এগুলো। তো দেখি কতটুকু খাই, কুইকলি খেয়ে আবার আনুকেও পাঠাবো, ও কিছু একটা খেয়ে নেবে। তোমার বোর্ডিং পাসটা লাগবে? 10 মিনিটে হয়ে যাবে? আরে 8:15 আছে, আরামসে হয়ে যাবে। তোমার বোর্ডিং পাস কোথায় আছে? এই তো এখানে বোর্ডিং পাস এই যাও, নাও নিয়ে যাও। তো মাম্মা আসছে, খেয়ে কেমন লাগলো? কি খেলে? সসেজেস, কেক আর উত্তাপা, আর কি খেলাম, কি খেলে আর কি খেলাম, ব্যাস ওইটুকুই খেলাম। আর পাফ খেলাম। এগ খাওনি? এগ খাইনি, সুইট পাফ খেয়েছি আর ও খেয়েছি। এখানে একজন আঙ্কেল, ওরা যাচ্ছে বাগডোগরা আর বুক করেছে, আর এখানে শুধু দেখুন, শুধু পুরো বিজি এখানে ফটো তুলতে। তো ওরা যাচ্ছে বাগডোগরা, আর বাগডোগরাতে যাচ্ছে আইআরসিটিসি ট্যুরিজম থেকে, আইআরসিটিসি ওয়েবসাইট থেকে। তো আইআরসিটিসি থেকে তো আমরা টিকিট বুক করি, বাট ট্যুরিজম আমি প্রথমবার শুনছি এটা, তো ট্রাই করতে হবে আমার। ওরাও গ্রুপে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ নট ওনার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ওনার মানে আগেও এক্সপিরিয়েন্স হয়েছে, আগেও এরকম ঘুরেছে। তো কোয়াইট সারপ্রাইজিং, আমি কোনো দিনও ভাবিনি কি আইআরসিটিসি এরকম ভালো সার্ভিস দিতে পারে। তো ঠিক আছে, এটা ট্রাই করতে হবে না আনু? আমরাও একবার ট্রাই করবো আইআরসিটিসি, কি বলো? একবার ওটাই দেখবো একবার কীরকম আছে সার্ভিস। আর শুধু এখানে পুরো বিজি ফটো সেশন করতে, একদম পুরো গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা পেয়ে গেছে একদম পুরো। পুরো খুশি একদম, পুরো একদম ফটো পেলে, মোবাইল পেলে, বাস আর কেউ চাই না ওনাকে। সো যাচ্ছি এখন, বোর্ড করছি এবার। শুতু আর মামা আগে চলে গেছে, আর পৌঁছাচ্ছি এবার সিটে বোর্ড করে, and then bye bye Bangalore and arriving at Siliguri. আর শুধু এখানে পুরো একদম ওর এক্সাইটমেন্ট। এটা কি দিস ইজ রাইনো, রাইনো এটাও রাইনো, ইয়েস, এভরিথিং ইজ রাইনো। বোর্ড করে নিয়েছি, বোর্ড করে নিয়ে এবার আমরা বসে আছি। টাইম এখন হয়েছে 8:25, 8:32 হয়ে গেছে। তো সুন ছাড়বে, 9:15-এ ফ্লাইট ডিপার্চারের কথা আছে। দেখি কতক্ষণ সময় লাগায়। আর সেটেল ডাউন তো সব কিছু আমাদের হয়ে গেছে এখন। আর শুধু এখানে ওর যত বুক ঠুক আছে পুরো একদম এয়ারপোর্টের বুক পুরো পরে নিচ্ছে একদম, প্রত্যেকবারেরই এটা ওর। তো আনু এখানে সেটেল ডাউন করে নিচ্ছে। আজকে আমি এই উইন্ডোর দিকে বসছি, কারণ কি মাঝে মাঝে শুধু উঠে এদিকে দেখবে কি আছে না আছে প্লেন, তো তখন আমার কুলের মধ্যে নিয়ে বসলে সুবিধা হয়। আনু এদিকে বসলে তখনকার কুলে নিয়ে এদিকে যায় ওদিকে যায়, তো অসুবিধা একটু হয়ে যায়। তো 9:25 ছাড়বে এখন, অ্যান্ড শিলিগুড়িতে গিয়ে আমরা কথা বলবো। তো বাই লাক আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম, ওয়েদার ভালো ছিল, তো স্কাই ক্লিয়ার ছিল। তো আমি দূরের থেকে দেখলাম প্লেনের মধ্যে কিছু হোয়াইট ক্লাউডসের মতন দেখা যাচ্ছে। তো আনুকেও বললাম আমি। তো তারপর যখন প্লেন ওদিকে মুভ করেছে, মানে ইউটার্ন করেছিল, তো পাইলট বললো কি এনজয় দ্য ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। তো বিফোর দ্যাট অনলি আমি ভিডিও নিয়েছিলাম। তো দেখুন
কি সুন্দর লাগছে, দূরে একদম পাহাড় একদম পুরো দেখা যাচ্ছে, আর K2 পুরো একদম মানে লাইটের মতন ঝকমক করে একদম জ্বলে উঠছে। পৌঁছে গেছি আমরা জাস্ট নাও, আর এখন আমাদের জিনিসপত্র আসছে বেল্ট নাম্বার 3। তো যাচ্ছি বেল্ট নাম্বার 3 থেকে জিনিসপত্র নিতে। এই যে আমি আর সুতু, আর এই যে মাম্মা আসছে। তো এখানে ব্যাগ ট্যাগ সব নেওয়া হচ্ছে। একটা ব্যাগ অলরেডি পাওয়া গেছে, অ্যান্ড স্টিল সার্চিং ফর আওয়ার আদার ব্যাগস। এখনও আসেনি, ওয়েট করেই যাচ্ছি কখন আসবে। তো সিন কিছু এমন কি আমাদের ব্যাগ একটাই আসছে আর ব্যাগ আসছেই না, সব দাঁড়িয়ে আছে এখানে লম্বা লাইনে, কিছুই ব্যাগ ট্যাগ নেই। তো শিলিগুড়ি এয়ারপোর্টে কি হচ্ছে ভগবান জানে, সব দাঁড়িয়ে আছে, ব্যাগের উপরে ব্যাগ চলে যাচ্ছে কিন্তু মানুষ আর খালি হচ্ছে না, তার মানে ব্যাগ আসছেই না। একটা দুটো ব্যাগ করে আসছে, এটা আগের প্লেনেরই ব্যাগ দিচ্ছে না ভুল বেল্টে দিয়েছে ভগবান জানে। দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, কি করবো আর। একটা ব্যাগ আসছে তার মানে এখানেই আসবে। তো লেটস সি কখন আসে। হয়ে গেল অ্যাটলিস্ট 10-15 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি আমরা, সবাই দাঁড়িয়ে আছি। তো ফাইনালি সব ব্যাগ আসলো, আর এই আমরা যাচ্ছি। এই সুতরাং আজ্জাও সুতুকে বাই করে দিল। তো বেরোচ্ছি এবার, র্যাপিডো বুক করব, র্যাপিডো বুক করে সিধা বাড়ি। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম আর গাড়িতে বসে পড়েছি, এবার স্টার্ট করলাম জার্নি। তো পৌঁছে যাচ্ছি, আর 2 মিনিটের মধ্যে পৌঁছাবো। অলরেডি চম্পাসারি রোডে, প্রধাননগর রোডের সামনে এসে পড়েছি। চম্পাসারি মার্কেট ক্রস করলাম, তো এবার পৌঁছিয়ে যাব। তো অ্যাট লাস্ট ঘরে পৌঁছিয়ে গেলাম, আর এই জাস্ট পৌঁছালাম। বাপরে বাপ, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই পৌঁছিয়ে এখন সবাই, টু মামাও দেখছে নাতনিকে, টাকলু নাতনিকে দেখে। আর এবার একটু রেস্ট করব, তবে তো একটু রেস্ট করব, ঘুম টুম ঠিক মতন হয়নি। তো আজকের জন্য ভ্লগ এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং। আর হনুমান জি কি জয়, হনুমান জি কি সুতো জোরে জয়। তো ব্যস্ত আছে এখন, এতদিন পরে বাড়িতে আসছে, নিজের চেয়ার টেবিলে বসে সব কিছু। তো ঠিক আছে, এন্ড করছি ব্লগটাকে এখানেই। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং। আর যদি এতটুকু অবধি দেখেছেন তো প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।